নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো ভেজ পিৎজা। এটা খুব কম সময়েই বানানো হয়ে যায়। তাহলে দেখে নিন এই ভেজ পিৎজা বানানোর জন্য কী কী লাগছে। পিৎজার জন্য অবশ্যই লাগবে পিৎজার একটা বেস। এটা আমি বাজার থেকে কিনেছি। বেশ কিছু উপকরণ লাগবে পিৎজাটা সাজানোর জন্য, আর সব উপকরণ কাটতে হবে মাঝারি মাপ করে। তবে আমি সব উপকরণ নিয়েছি অল্প অল্প করে। যেমন নিয়েছি ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ছোট একটা পেঁয়াজকে 4 ভাগ করে একটা একটা করে খোল ছাড়িয়ে নিয়েছি। অল্প একটু টমেটো কুচি, লাগছে পিৎজা সস, লাগবে পিৎজা সিজনিং। এগুলো কিন্তু সহজেই বাজারে পাওয়া যায়। নিয়েছি চিজ সামান্য, চিলি ফ্লেক্স, আর নিয়েছি ব্ল্যাক অলিভ। প্রথমে আমি পিৎজা সাজানোর উপকরণগুলো একটু সেঁতলে নেব, তাই পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেব রেড বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর দেব ইয়েলো বেল পেপার। এখন কিন্তু টমেটো দেব না, এতে খুবই সামান্য বাটার দিয়ে দেব। বাটার না দিয়ে কিন্তু এটা এমনিও নাড়াচাড়া করতে পারেন। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। সবজির রং কিন্তু একই থাকবে, শুধু একটু সেঁতলে নেব। এবার টমেটো দিয়ে দিচ্ছি। আবার সব উপকরণ একটু নাড়াচাড়া করে নেব। সব উপকরণ সেঁতলে নিয়েছি। আবার বলছি, সবজির রং কিন্তু একই থাকবে। এবার এটা নামিয়ে নেব। এখন আমি পিৎজাটা সাজাবো। এর মধ্যে পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। পুরো বেসটাতেই লাগিয়ে নেব। এর মধ্যে চিজ গ্রেট করে দিয়ে দেব। ওপরে সাজিয়ে দেব যেগুলো আমি সেঁতলে নিয়েছিলাম। একটা রেড পেপার, একটা ক্যাপসিকাম, একটা ইয়েলো রেড পেপার। এইভাবে সাজালে দেখতে ভালো লাগে। মাঝে মাঝে দিয়ে দেব ব্ল্যাক অলিভ। অবশ্যই এটা আপনারা মনের মতো করে সাজাতে পারেন। আবার ওপরে চিজ গ্রেট করে দিয়ে দেব। এবার ছড়িয়ে দেব সিজনিং, তবে খুব বেশি দেওয়ার দরকার নেই। দিচ্ছি চিলি ফ্লেক্স। পিৎজা সাজানো তৈরি হয়ে গেল। এখন এটা বানিয়ে দেখাবো। একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হলে এর ওপর একটা প্যান বসিয়ে দেব। পাত্রটা গরম হতে থাক। পাত্র গরম হলে আঁচটা মাঝারি করে দিচ্ছি। পাত্রের মধ্যে নিয়ে নেব সাজানো পিৎজা। এখন বলতেই পারেন আমি কেন সরাসরি পিৎজার পাত্রটা গ্যাসের মধ্যে বসালাম না। দেখো, সরাসরি যদি পাত্রটা গ্যাসের মধ্যে আমি বসাই তাহলে নিচের দিকটা পুড়ে যেতে পারে, বা পিৎজার যে বেসটা শক্ত হয়ে যাবে। আমার দরকার ওপরের চিজটা যেন ভালোভাবে গলে যায়। তবে এটা কিন্তু বেশিক্ষণ হতে দিলে হবে না, তাই আমি সমস্ত উপকরণ প্রথমে সেঁতলে নিয়েছিলাম। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 থেকে 7 মিনিটের মতো। আবার বলছি, আঁচ কিন্তু মাঝারি থাকবে। 7 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন চিজগুলো গলে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব। এবার এটা নামিয়ে নেব একটি পাত্রে। তৈরি করে নিলাম ভেজ পিৎজা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।